ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। একটি মন্তব্য আর তাতেই শত কোটি টাকার মানহানির মামলা রাজনীতিতে নতুন বিতর্ক ছড়িয়েছে দেশজুড়ে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামাত নেতা আমির হামজার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। সোমবার সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. নাজমুল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। অভিযোগ অনুযায়ী ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ নিয়ে মন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় কুষ্টিয়ার একটি মসজিদে জুমার খুতবার আগে আমির হামজা এই মন্তব্য করেন। পরে তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, চরমোনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। বাদীপক্ষের দাবি, এই মন্তব্য শুধু একজন মন্ত্রীর নয়, মুক্তিযুদ্ধের চেতনারও অবমাননা করেছে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, এটা কি মত প্রকাশের স্বাধীনতা নাকি সীমা ছাড়ানো মানহানি? এখন নজর আদালতের সিদ্ধান্তে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।